হ্যালো ক্লাস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ ইজ স্ট্রেংথ। আজকে টেন্সের সেকেন্ড পার্টটা তোমাদের সাথে আলোচনা করব। টেন্স বা কাল বা সময়, যার তিনটা ভাগ: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমান সময়, অতীত সময়, ভবিষ্যৎ সময়। আজকে আলোচনা করব পাস্ট টেন্স বা অতীতকাল বা অতীত সময়, যে সময়টা চলে গেছে। যে সময়টা চলে গেছে, অতীতকালে কোনো ঘটনা ঘটেছিল, অর্থাৎ যে সময়টা চলে গেছে ওই সময়ে কোনো ঘটনা ঘটেছিল, তা বোঝালে পাস্ট টেন্স হয় বা অতীতকাল হয়। পাস্ট টেন্সের চারটা ভাগ। প্রথম ভাগ হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। অতীতকালে কোনো কাজ বা কোনো ঘটনা ঘটেছিল, বা অতীতকালে কোনো অভ্যাসগত কোনো কাজ বা অভ্যাসগত কোনো ঘটনা বোঝালে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্স হয়। যেমন আই ওয়েন্ট আগরতলা ইয়েস্টারডে, আমি গতকালকে আগরতলা গিয়েছিলাম। অতীতকালে ঘটনাটা ঘটেছিল, তাই এক্ষেত্রে হয়েছে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। অতীতকালে কাজটা হয়েছিল বা ঘটনাটা ঘটেছিল, তাই এক্ষেত্রে হয়েছে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স। অপূর্ব ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন, অপূর্ব প্রত্যেক দিন বিকেল বেলায় ক্রিকেট খেলতো। অতীতকালে কোনো অভ্যাসগত কাজ বোঝালে, যেমন প্রত্যেক দিন বিকেলবেলা ক্রিকেট খেলতো, অভ্যাসগত কাজ, এক্ষেত্রে অভ্যাসগত কাজ বোঝানোতে এক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে। 2 নাম্বার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ বা কোনো ঘটনা অনেকক্ষণ ধরে চলছিল বোঝালে, কিছুক্ষণ ধরে চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম। উই ওয়ার ওয়াচিং টিভি, আমরা টিভি দেখতেছিলাম। অতীতকালে কোনো কাজ বা কোনো ঘটনা, এক্ষেত্রে খেলতেছিলাম, টিভি দেখতেছিলাম, কোনো কাজ বা কোনো ঘটনা কিছুক্ষণ ধরে চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালে দুটো ঘটনা ঘটলে যেই ঘটনাটা আগে ঘটেছে তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। রোগী মারা গেল একটা ঘটনা, ডাক্তার আসলো আরেকটা ঘটনা। আগে ঘটেছে রোগী মারা গেল, তাই এই ক্ষেত্রে এই ঘটনাটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হয়। দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনটা ছেড়ে দিল একটা ঘটনা, আমি স্টেশনে পৌঁছালাম আরেকটা ঘটনা। এই দুইটা ঘটনার মধ্যে ট্রেনটা ছেড়ে দিল ঘটনাটা আগে ঘটেছে, তাই এই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আরেকটা বিশেষ রুলস হলো, যেটা শর্টকাটে বোঝা যায় যে কোনো সেন্টেন্স পাস্ট পারফেক্ট টেন্স কিনা। পাস্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি হ্যাভ অথবা হ্যাজ ব্যবহৃত হয়। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড ব্যবহৃত হয়। তাই কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা হ্যাভ বা হ্যাজ দেখতে পাই, তাহলে আমরা বলতে পারি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার কোনো সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা হ্যাড দেখতে পাই, তাহলে আমরা বলতে পারি এটা পাস্ট পারফেক্ট টেন্স। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ বা কোনো ঘটনা আরম্ভ হয়ে কিছু সময় ধরে চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মিলিত রূপ।
অতীতকালে কোনো ঘটনা কিছু সময় ধরে চলছিল বোঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় এর আগে আমরা জেনেছি। এখন অতীতকালে কোনো কাজ আরম্ভ হয়ে কোনো ঘটনা আরম্ভ হয়ে কিছু সময় ধরে চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটা আমরা এখন জানলাম। এক্সাম্পল, উই হ্যাড বিন প্লেইং বিফোর দ্য ট্রেন স্টার্টেড। ট্রেনটা ছাড়ার আগে আমরা খেলছিলাম। মানে ট্রেনটা ছেড়েছে একটা ঘটনা, এই ঘটনাটার আগে আমরা খেলছিলাম আরেকটা ঘটনা। তাই অতীতকালে কোনো ঘটনা বা কোনো কাজ আরম্ভ হয়ে কিছু সময় ধরে চলছিল বোঝালে, যেমন উই হ্যাড বিন প্লেইং বিফোর দ্য ট্রেন স্টার্টেড, এইরকম হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা এক্সাম্পল, মিস্টার রায় হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য কোম্পানি ফর 5 ইয়ার্স। মিস্টার রায় ওই কোম্পানিতে 5 বছর ধরে কাজ করছিলেন। অতীতকালে কোনো ঘটনা আরম্ভ হয়ে কিছু সময় ধরে চলছিল। মিস্টার রায় হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য কোম্পানি ফর 5 ইয়ার্স, এক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে।